ঢাকার বাদামতলী ঘাট, সন্ধ্যার আলো নিভু নিভু। নদীর কালচে জলে প্রতিফলিত কমলা রঙের এক বিশাল ছায়া। মানুষ চেনে তাকে রকেট বলে, কেউ বলে প্যাডেল স্টিমার। আজকের গল্প সেই জলযানের, যে একসময় ছিল যাত্রীদের প্রিয় ভরসা, যে ছিল গান, সাহিত্য আর স্মৃতির অংশ। 18 শতকের শেষে ব্রিটিশ শাসকরা তখন নদীপথে নতুন প্রযুক্তি নামাচ্ছে। স্টিমারে চাকা লাগানো হলো, দুই পাশে বড় বড় প্যাডেল, কয়লায় জ্বলে ওঠে বয়লার। গরম বাষ্প ধাক্কা দেয় ইঞ্জিনে, চাকা ঘুরতে থাকে আর জাহাজ ছুটে চলে নদীর বুকে। তখনকার সব নৌযানের তুলনায় এগুলো ছিল দুরন্ত। মানুষ অবাক হয়ে বলতো, আরে রকেটের মতো গতি! সেই নামই স্থায়ী হয়ে যায়, রকেট স্টিমার। কলকাতা ছিল স্টিমার ব্যবসার কেন্দ্র। 1823 সালে ডায়না নামে প্রথম যাত্রীবাহী স্টিমার নামল হুগলিতে। তারপর কোম্পানি এলো, সার্ভিস বাড়ল। ব্রহ্মপুত্র, গঙ্গা, সুন্দরবন সব নদী দিয়ে ছুটতে লাগলো নতুন নতুন স্টিমার। 1870 সালে চালু হলো কলকাতা গোয়ালন্দ রুট। সেটাই ছিল ঢাকার দিকে আসার প্রধান পথ।